আমার খবর। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। লোকপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগে তদন্তে পুলিশ। বীরভূমের লোকপুর থানার বারামান এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম সালেহা খাতুন, বয়স 30 বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। মৃতার পরিবার জানিয়েছেন, এটা নিছক আত্মহত্যা নয়, খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 7 বছর আগে সিউড়ির ছোটা আলুন্দার বাসিন্দা সালেহার বিয়ে হয় বারাবণীর এক বাসিন্দার সঙ্গে। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এখনো পর্যন্ত পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও তদন্তে নেমেছেন লোকপুর থানার পুলিশ। মৃতর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমার বোনের বাড়ি গিয়েছি আমি পরশু, ওখানে আমার কাজ চলছে, ঠিক আছে, পাশের গ্রামে, ওর পাশেই কাজ চলছিল। আমার বোন, আমি চা খেলাম, একসাথে চা খেয়ে দিয়ে আমি কাজে চলে গেলাম। আমার বোন করলাম, কাজে চললাম। কাজে চলার পর আমার বোন আধ ঘন্টা পর ফোন করে কি, ভাই আমার শাশুড়ি যাতা মারধর করছে, আমার শাশুড়ি খুব করছে, আমার দেওয়ার মারামারি মারছে সব আমাকে ধরে, ঠিক আছে, ভাই তুই দুলাভাইকে পাঠা। আমার দুলাভাই আসে, আমার দুলাভাই হয়েছে আমার বোনকে মারে, ঠিক আছে। আমার বোন মারার পর আমি আমার দুলাভাইকে জিজ্ঞাসা করি কি হলো। আমার দুলাভাই বলছে তোমার বোনের দোষ সব, ওর শাশুড়ি, পাড়ার লোককে সবাই বলছে না আমার শাশুড়ি মাছ ধর করেছে, মাছ ধর করে আমার বোনকে ওরা গলায় জড়ি টেনে মেরে দিয়েছে, ঠিক আছে। আমাকে তারপরে ফোন করছে মোটামুটি 1 ঘন্টা পর। আমার একটা ভাগ্নে আছে, আমার বোনের বেটা, বলছে মামা মামা মা, আমার বোনের বেটাকে বলেছে, মিশে করে বলেছে ইনারাতে তোর মা ঝাঁপিয়ে গিয়েছে। আমার ভাগ্নেটা সকালে গিয়েছে, বলছে মামা মা ইনারাতে ঝাঁপিয়ে গিয়েছে। আমি তো কাজ ছেড়ে দিয়ে চলে এলাম আমার বোনকে। আমার বোন ইনারাতে ছিল না গো। আমার বোন তখন দেখছি তো ঝুলছে, ঝুলিয়ে দিয়েছে একবারে। তখন আমার বোনকে আমার দুলা ভাই আমার বোনকে কোনদিন ডাক্তার পানি কোনদিন দেখাই তোলা, 1 টাকা দিত না। আমি যদি কোনো সময় বোনকে পয়সা দিতাম, বোনের হাতে থেকে পয়সা কেড়ে নিত। আর ও শাশুড়ি 3টা ঝগড়া করতো একবারে। থানাতে অভিযোগ জানাইতো, আমার বোন বলছে সংসার কর। আমার বাবা বলছে দেখ পিটিট ওইখানে থাকবে, অভিযোগ করবো না করে 2-3 বার ফাইসালা করে নিয়ে গিয়েছে। আমার বোনকে 3 রাত প্রত্যেকদিন আমার বোনকে জ্বালাতন করতো শাশুড়ি। আমার এই মুহূর্তে অভিযোগ জানাইছি লোকপুর থানা। আমার বোনকে ওরা মেরে টেঙে দিলে, আমার বোনকে বলেছে মরে যা গলায় ধরে রেখে একবারে। আমার স্বামী ঘর থেকে আমাকে ওই একটা কথা বললে, আমি কোনো খবর পাই না, আমি পাশে কাজ করছিলাম। আমার বোনে একবারই ফোন করেছিল, বলছে ভাই আমার শাশুড়ি খুব জ্বালাতন করছে, মারধর করছে, আয় তো। বলছে দুলা ভাইকে পাঠিয়ে দেয়। আমি বললাম ভাই যাচ্ছি, তা করছে। তো আমার ভাগ্নেটা বাজিয়ে বলছে মামা মামা মা ইনারাতে ঝাঁপিয়ে গেছে, মিছে করে বলেছে কিন্তু মা ইনারাতে ঝাঁপিয়ে গেছে। তারপর আমি ইনারাতে দেখছি আমার বোন পড়ে নাই। তখন দেখি তো আমার বোন ঘরের ভেতরে ঝুলি দিয়ে পালিয়ে গেছে। খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।